আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁকরোল ভাজির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। মাত্র 2টি উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি বরাবর চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো তৈরি করার। দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়েছে মাশাআল্লাহ। এইভাবে যদি আপনারা রান্না করে নিতে পারেন তাহলে আপনাদের রান্না হবে একদম পারফেক্ট। অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন এবং আমার টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের রান্না হবে একদম চমৎকার। আপনারা অবশ্যই বাসায় এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টা, একটু ধনেপাতা নিয়েছি, মরিচ নিয়েছি 6-7টা, আর কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি দেশি আলু অ্যাড করেছি, আপনারা এখানে বড় আলু নিতে পারেন, এটা অপশনাল। আমি কাঁকরোলটা এইভাবে কেটে নিয়েছি, আলুটাও আমি এভাবে কেটে নিয়েছি, সব ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে বসাই দিব। দেখতে পাচ্ছেন আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করব। ফ্রাই প্যানে সবসময় তেলের পরিমাণটা একটু কম লাগে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করবেন। ঝাল বেশি খাইলে সে পর্যায়ে কাঁচামরিচটা একটু বেশি অ্যাড করবেন। এখন আমি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণ হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা এখানে মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন। আমার ভাজা মোটামুটি প্রায় হওয়ার মধ্যে আমি এখানে হালকাভাবে ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লো আছে। অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। এখন আমি কাঁকরোল আলুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো আমি এখানে ঢেলে দিলাম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করছি। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণ পরে চেখে নিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করছি চামচের সাহায্যে। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করতে হবে। আর এই ভাজিটা মিডিয়াম টু লো আছে সময় নিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে এবং আমি এখানে ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফিরে আসতেছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলগুলো অনেকটা হয়ে গিয়েছে এবং কমে এসেছে। এখানে আমি মিডিয়াম টু লো আছে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন আমার কাঁকরোল কালারটা মাশাআল্লাহ চমৎকার এসেছে। মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আর একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এটা নাড়াচাড়া না করি তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাজিটা পোড়া লেগে যেতে পারে। আমি ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে মাশাআল্লাহ। আমার ভাজিটা অলরেডি হওয়ার মধ্যে। এই ক্ষেত্রে আমি ধনেপাতা অ্যাড করে দিব। সবসময় ধনেপাতাটা লাস্টে অ্যাড করবেন, তাহলে ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি মিডিয়াম টু লো আছে ভাজিটা ভেজে নিব। ধনেপাতা আপনারা অবশ্যই দিবেন। এখন আমার পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা চমৎকার এসেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন এবং আমার রেসিপিটি কেমন হলো সেটা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আমি বরাবরই চেষ্টা করি সহজভাবে খুব সহজ উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য, যাতে আপনারা উপকৃত হন। আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য খুব ভালো ভালো রান্না উপস্থাপন করতে পারি। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।